যাচ্ছি। সুন্দর লাগতেছে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল আমার বার্থডের ব্লগ। বার্থডের দিন হচ্ছে অফিস করে রাত্রেবেলা বাসায় এসে কোনো রকম রেডি হয়ে 9:46 বের হয়ে গেছি সাংহাইয়ের উদ্দেশ্যে। আমার বেস্ট ফ্রেন্ড আর ওর ওয়াইফও আসছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমরা হচ্ছে প্লেসটা সাংহাই ডিসাইড করছি। আর সেদিন বৃহস্পতিবার ছিল, বাট রাস্তায় খুব অল্প জ্যাম ছিল তুলনামূলকভাবে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছি। আমরা এক্সপেক্ট করি নাই আমরা এত আগে যাইতে পারবো, বাট খুব তাড়াতাড়ি হচ্ছে কি আমরা পুরান ঢাকা থেকে ধানমন্ডি পৌঁছে গিয়েছি। সাংহাইয়ের ইন্টেরিয়রটা স্ট্রিট থিমে করা, তো ঢোকার সাথে সাথে খুব জলি একটা ভাইব দেয় ওখানে গেলেই। আমার মেয়ে তো ঢোকার সাথে সাথে এই কোনায় ওই কোনায় ছোটাছুটি করছে, ওর কাছে জায়গাটা খুব ভালো লাগছে। আর এই ক্ল মেশিনগুলো দেখে ও ভাবছে এটা হয়তো কোনো প্লে গ্রাউন্ড, অ্যান্ড ও খুব এনজয় করছে এই জায়গাটা। এত ভদ্র সিস্টেম আসলে এটা কত আগে তুই এত ছোট তো শুনিস সিস্টেম। হ্যাঁ এত ছোট তো শুনিস সিস্টেম। এই বেবি আসলে সবচেয়ে কম দামি। আমরা সবাই ইয়াহিয়ার বার্থডেতে আসছি। হ্যাপি বার্থডে ইয়াহিয়া। পুকি কেক আনছিস কেমন একটু কত বুড়ি বয়সের চুরি। এই পুকি কেকটা কেন? কেকটা আসলে সুন্দর ভাই। কেকটা নিতে কি জানেন সমস্যা কি, আমিও অনেক দেখে গেছিলাম। হ্যাপি বার্থডে ইয়াহিয়া। থ্যাংক ইউ। তো বের হয়ে গেছি লেট। নাও গাও। আমরা আসছি 30 বছরের বুড়ির বার্থডে। 30 বছর হয়েছে আমার। এই মানুষ 2 বছর কমায় বলে যে সবাই জানে। 34 হবে। আমার সাথে কেক কাটে আমার বেস্ট ফ্রেন্ড একটাই, ওই কাটবে। আচ্ছা এখন আমার লাইফে আমার বয়ফ্রেন্ড আসছে, এখন আমার বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লেগে গেছে কে কাটবে আমার সাথে। ও কি ঝগড়া দুইজনের। পরে দিচ্ছে কে? ইয়াহিয়া। ইয়াহিয়া ওরে খাওয়াই দিছিলাম, চার রাস্তা ঝগড়া আমার লাগে। আগে কেক খেয়ে নাও। এই বুড়ি বয়সে এসে জন্মদিনে কেক কাটতে একটু লজ্জাই লাগে এখন। মানে মনে হয় অনেক তো হইলো, আর কত কেক কাটবো? কেক কাটতে কাটতেই তো বুড়া হয়ে যাইতেছি। অলরেডি হচ্ছে গতকালকে রাতে তো কাটছি, তালহা নিয়ে আসছিল, আবার আজকে ইয়াহিয়া নিয়ে আসছে। কেকের পোকা আমাকে দেখায়া একটু ছবি তুলবা, ঠিক আছে? বুঝে নাই। আর যখন তারে খাবো শুধু তখন তারটাই তুলবা, যেমন এখন ইয়াহিয়া বা। এটা কিন্তু ভিডিও করতেছি। এখন ছবি তুলে নাও। ও সরি, দাঁড়াও। ভিডিওটা শুরু করে নাও আগে। ভিডিও ভিডিও কি খাবে না আজ ছবি দিল। কেকটা কেটে আমরা টেবিল চেঞ্জ করি, অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে আমাদের খাবার চলে আসে, অ্যান্ড আমরা যে যার মতো অর্ডার দিয়েছিলাম। যদিও আমাদের সবার প্রপার ডিনার করার কথা ছিল, বাট প্যান এশিয়ান রেস্টুরেন্টে গেলে আসলে এই হাবিজাবি খাইতে খাইতে আসলে পেট ভরে যায়। ইয়াহিয়া ওর জন্য সি ফুড সালাদ অর্ডার দিয়েছিল, বৃষ্টি দিয়েছিল ক্যাশিওনাট সালাদ, আমি দিয়েছিলাম হচ্ছে ডাম্পলিং আর হকার নুডলস, দেন তালহা দিয়েছিল সি ফুড ফ্রাইড রাইস আর চিকেন ব্যাজিল। কেমন? ও ডাবলিং মজা লাগছে। কেমন লাগলো? ও দারুণ।
আগে টাকা নিয়ে দিয়ে দিছে। খাবারটা জাস্ট শেষ হইতে দেরি, আমার মেয়ে দৌড় দিয়ে ক্ল মেশিনে চলে গেছে অ্যান্ড আগেই হচ্ছে রিসেপশনে পারো? গেছে হচ্ছে কয়েন আনার জন্য। উপরেরটা না নিচেরটাই? উপরে উপরে উপরে। ভাইরে ভাই, তাকওয়া কয়েন কেনার পর ওর চেয়ে বেশি আমরা বাচ্চা হয়ে গেছিলাম। আমরা হচ্ছে সবাই এটা খেলছি, কিন্তু আমরা কেউ কিচ্ছু পাই নাই। আর এই ম্যাডামে যে 3বার কয়েন কিনছে। ধরো এটা আগে দিবি, এই শেষ, এক চান্স শেষ। বোকা মেয়ে। ধরো আমার হাত ধরো। এটা নেই, এটা নেই, এটা নেই। একটা করে বেশি গেছে কাকে? নামাও। ঠিক আছে না? হ্যাঁ। হুম, নাও। নামাও। না পড়তে চাপ দাও। দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরেন। এখন এই যে ছোট আপু খেলে দাও, ছোট আপু খেলে নাও। নাও। তুই কি বাচ্চা কি? তুই খেলবি? এলে। ওরা ভাবতে দাও। যেটা উপরে আছে দেখ, সব খুলে দে। আমি আহা, এগুলো অনেক লুজ। গুড শট। একটু লেগা। তাও নাই তোমার একটাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাট এটা লুজ। দেখো, নাও টাকা দাও। নাও। একটা বেশি দিয়ে দিলেই ভালো, বাচ্চা মানুষ। একটা বাচ্চা মানুষ দিল, একটা আমি দিয়ে দেব। আরে কেমনে চাইতেছে। আচ্ছা, আপনার সৌজন্য আমরা একটা কয়েন বেশি দিই। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলো। বলো। আগে আগে এটা নরম, এই যে নরম, হ্যাঁ এই যে এখানে নো, এখানে নো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে না, এই যে দাঁড়াও, এখানে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো 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 রাখো। এটা দেখতে হবে, দেখ। দাও দাও দাও। যা, তারপর কিছুই পাইলো না। তারপর আরেকটা গাছ তোমার কাছে। এই যে এই যে এই যে এটা দিই, পাঁচটা ধরি। মনে হয় হালা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, হয় না। ওরা 150 টাকায় 5টা কয়েন সেল করতেছে। তো আমরা যেহেতু 3বার নিছি, মানে আমাদের ম্যাডাম যেহেতু 3বার নিছে, তো লাস্টের বার হচ্ছে ওরা 150 টাকায় 5টা জায়গায় 6টা কয়েন দিছে তাকওয়াকে। ওইম নেই হ্যাপি। এটাই শেষ, আর না, চলে যাব। ওকে, কি না ও চায় নিছে ফ্রি। এসবের মাঝখানে আমি কিছু ফটো সেশনও করে নিছি আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে। অ্যান্ড ম্যাম তো বের হবে না, সে তো বাসায় যাবে না। তার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর তাকে রাজি করাইছি বাসায় যাওয়ার জন্য। সে বাসায় যেতে রাজি হয়েছে এক শর্তে, সে যাবে এখান থেকে ডিরেক্ট চিড়িয়াখানায়। এখন তার জন্য এই সময় এত রাতে কোথায় চিড়িয়াখানা খুঁজে পাবো সেটাই বুঝতেছিলাম না। তো তারপরে তোমরা দেখবা আমরা আসলে এত রাতে কোথায় চিড়িয়াখানা খুঁজে পাইছি। এই ছেলে। ইয়াহিয়াদের রিক্সায় উঠায় দিয়ে আমরাও হচ্ছে বাইকে উঠে গেছি। অ্যান্ড সাংহাইটা একদম ঠিক জিগাতলা মোড়েই নতুন একটা বিল্ডিং হয়েছে, নিচে হচ্ছে কিংস কনফেকশনারি, ওই বিল্ডিংয়েই হচ্ছে গিয়ে সাংহাই। আপু এটা কোন প্লেস জানো? কি প্লেস বললা যে? তাহলে তুমি বলে দাও তো ওকে, এটা কি প্লেস? আমাদের প্রেমের। কার প্রেমের? তুমি প্রেম কখন করলা? তো চিড়িয়াখানায় পাখি ডাকতেছে। কলা ভবনে গিয়ে আমরা অনেক ফটোশ্যুট করছি। দেন আমি আর তাকওয়া টিকটক ভিডিও বানাইছি। তাকওয়া আমার আর তালহার পিকচার তুলে দিছে, কাপল পিকচার। মানে কি বলবো, কি কি যে আমরা করছি। অ্যান্ড তখন অলরেডি মনে হয় 12টা ওভার হয়ে গেছে। অ্যান্ড আমার মেয়ে তখনও বাসায় যাওয়ার নাম নেয় না। আকু, এই মেয়ে, উঠে বস। সে ভার্সিটি এরিয়া থেকে আমাদের বাসা পর্যন্ত লিটারেলি এই ট্যাঙ্কির ওপর ঘুমায় ঘুমায় আসছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।